তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তোমাদের সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাস ইউটিউব চ্যানেলে। তো আমি একবার চলে এসেছি ভিডিও নিয়ে। তো জাস্ট এই ভিডিওটা একবার দেখো, ভিডিওটাকে একবার দেখো ভালো করে, তারপর আমি সমস্ত আলোচনা যাব, কি হলো কি না হলো বা কি ঘটেছে সমস্ত আলোচনায় কিন্তু যাব। আগে দয়া করে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, তারপর আমি বলছি। এটা ফায়ারের লোকজন কই? তারপর ফায়ার সার্ভিসের লোকজন কই? ওরে অবস্থা রে। ধরা হয়েছে তাহলে কি কাহিনী? চলো 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 আটকা কোনায় আর ম্যাডার না কোনো সিনিও নেই। ছাগল দোকানে একটাও তো বলো তোমরা ভিডিও দেখতে পেলে, কি দেখতে পেলে, কোথাকার ভিডিও সেই তথ্য এবার দিচ্ছি। তোমরা দেখতে পেলে যে কি করে একটা গ্রাম, পুরো একটা গ্রাম কিন্তু আগুনে পুড়ে গেছে ভাই। পুরো একটা গ্রাম আগুনে পুরো ছাই হয়ে গেছে। এবং বেশ কিছু লোকের কথা শুনতে পেলে যে ফায়ার ব্রিগেড কই, এই দেশে আর থাকা যায় না, এই দেশে আর থাকতে পারবো না, চলে যেতে হবে। তোমরা শুনতে পেলে সেই ভিডিও, সেই আলোচনা তোমরা দেখতে পেলে। প্রথমে রাতের ছবি দেখালাম, তারপরে দিনের ছবি দেখালাম। সেখানে দেখতে পেলে এক ঝুড়ি আলু কুচি করা ছিল, সেগুলো মাটিতে পড়ে রয়েছে। কোথাকার ভিডিও, কি ভিডিও, সমস্ত কিছু রিপোর্ট তোমাদের আমি দেবো এবং তোমরা আমাকে কমেন্টে তারপরে জানাবে যে এটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো এই কথাটা হচ্ছে বাংলাদেশের যশোর জেলায়, বাংলাদেশের যশোর জেলায় ওহর মুর্শিয়াহাটি গ্রামে, ওহর মুর্শিয়াহাটি গ্রাম, অভয়নগর, যশোর, সেখানে এই ঘটনাটা ঘটেছে। একটি হিন্দু পাড়া বা বলতে পারো একটি হিন্দু মতুয়া সম্প্রদায়ের পাড়া, পুরো পাড়াটাকে কিন্তু একদম পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরো পাড়াটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেন জ্বালিয়ে দেওয়া হয়েছে? বলা হচ্ছে তারিকুল ইসলাম নামে এক নেতা, যার বয়স বলা হচ্ছে 50 বছর, সে ওই গ্রামের আশেপাশে মানে সেই ব্যক্তিকে ওই গ্রামের আশেপাশে আর কি হত্যা করা হয়েছে। বলা হচ্ছে যে কুপিয়ে গুলি করা হয়েছে বা গুলি করে কুপিয়ে মারা হয়েছে। তাই কিন্তু এই তার দলবলের বা বলতে পারো একটা লোকের, একটা সম্প্রদায়ের মানে সন্দেহ হয়েছে গ্রামের প্রতি। তাই গোটা গ্রামটাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোটা গ্রামটাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাবুন একবার, গোটা গ্রামটাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে সেখানে মতুয়া সম্প্রদায়ের লোকে বসবাস করে, হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়। সেখানে একটি অনুষ্ঠান হচ্ছিল এবং মতুয়াদের কিছু অনুষ্ঠান হয় আমরা সকলে জানি, মহোৎসব। মহোৎসব ছাড়া তার কোনো অনুষ্ঠান হয় না। সেখানে গান বাজনা বাজছিল, হরিসভা হচ্ছিল এবং তারা দেখতে পেলেন আলু কুচোনোর ছিল, চাল রয়েছে, সমস্ত কিছু দেখতে পেলেন সেই ভিডিওতে কীভাবে জ্বালিয়ে দেওয়া হলো। শুধুমাত্র একটি সৌন্দর্যরে যে তারিকুল ইসলাম যে একজন নেতা খুন হয়েছে ওই গ্রামের আশেপাশে, তাই ভাই ওই গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হলো। কেন জ্বালিয়ে দেওয়া হলো? সন্দেহ জোরে। গ্রামের লোকেরা বলছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কে খুন করেছে। গ্রামের লোকেরা বলেছে আমরা কি করে বলবো, আমরা তো আমাদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। কিন্তু সেই সমস্ত লোকেরা শোনেনি, বলেন তোমরাই করিয়েছো, তোমরাই খুন করেছো। ভাবুন একবার, তোমরাই করিয়েছো, তোমরাই খুন করিয়েছো। তাই রাতের অন্ধকারে 22 তারিখ রাত 10টা থেকে 11টার মধ্যে গোটা পাড়া, গোটা গ্রাম জ্বালিয়ে দিল। শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে সংখ্যালঘু হিন্দু।
আর কিছুই কারণ নেই, সেটা হচ্ছে সংখ্যালঘু হিন্দু। সন্দেহ হয়েছে তাই জ্বালিয়ে দিলাম। সংখ্যালঘু হিন্দু কি আর করবে, জ্বালিয়ে দিলাম। যারা ওই বাংলাদেশের কিছু লোক আছে না, যারা বক্তৃতা দেন বাংলাদেশের একটা সংখ্যালঘু লোকের উপর কোনো অত্যাচার হয় না, কোনো হামলা হয় না, তাদের কাছে এখন এই ভিডিওটা গিয়ে দেখান যে একজন লোকে খুন হচ্ছে, তার জন্য দেশে পুলিশ আছে, যাকে বলা হচ্ছে একজন নেতার সঙ্গে তো একটা পুলিশের সম্পর্ক ভাই অঙ্গাঙ্গিভাবে থাকবে। তো যে নেতা খুন হলো সেখানে কি পুলিশ কি তদন্ত করবে না? পুলিশ কি তদন্ত করে দেখবে না যে ওই নেতার খুনের পিছনে কে কে আছে? সেটা না করে সেখানের কিছু উগ্রবাদী লোক পুরো একটা গ্রামকে জ্বালিয়ে দিল। ভাবুন একবার, পুরো একটা গ্রামকে। কে বা কারা খুন করেছে? একটা নেতার সঙ্গে সবারই মানে বেশ কিছু লোকের কিন্তু গন্ডগোল থাকতে পারে, বা অন্য কারোর গন্ডগোল থাকতে পারে। সেখানে কে খুন করেছে কেউ যায় না, শুধু একটাই কারণ যে ভাই সংখ্যালঘু হিন্দু গ্রাম, এরাই খুন করেছে, অর্থাৎ জ্বালিয়ে দাও। পুরো জ্বালিয়ে পুরো ধূলিসাৎ করে দিয়েছে। সেই ভিডিও তোমরা তো সামনে কিন্তু আমি রেখেছি, আরেকবার দেবো নাকি সেই ভিডিও? আরেকবার দেখুন সেই ভিডিও। মানে কি বলবো, ভাবুন একবার কতটা নিচে নেমেছে এরা, বাংলাদেশের লোকেরা কতটা নিচে নেমেছে, এবং বাংলাদেশের কি অবস্থা, যে বাংলাদেশে যে কোনো আইন শৃঙ্খলা বলতে যে কিছু নেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। আর আমার এখন ভাবা উচিত যে বাংলাদেশ থেকে যারা সংখ্যালঘু হিন্দু তারা প্রতি বছর ভারতবর্ষে কেন পালিয়ে আসে? এরকমভাবে যদি অত্যাচার করা হয়, যে একজন ব্যক্তি খুন হয়েছে তার সেই অপরাধে সন্দেহের জেরে পুরো হিন্দু গ্রামই জ্বালিয়ে দাও, আর কোনো এদের কোনো রাখা যাবে না, এদের পুরো হিন্দু গ্রাম জ্বালিয়ে দাও। আরে ভাই সেই সমস্ত জায়গায় তো পুলিশ আছে, পুলিশে তো তারা তদন্ত করবে কে খুন করেছে। এমনও তো হতে পারে তারা নিজেরাই খুন করেছে, নিজেরা খুন করেই ভাই মিথ্যা লটিয়ে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। হিন্দু গ্রাম, হিন্দু সংখ্যার লোকদের ভাই রাখা হয় না বাংলাদেশে, তাই চলো জ্বালিয়ে দিই, এমনও তো হতে পারে। কিন্তু আমাদের দেশে দেখুন, তার বাংলাদেশের কিছু লোক আছে যারা গর্বের সঙ্গে বলে আমাদের দেশে ভাই সংখ্যালঘুদের অত্যাচার করা হয় না, লোকদের উপর অত্যাচার হয় নাকি আমাদের ভারতবর্ষে। অথচ ভারতবর্ষের উল্টো ছবি। মুর্শিদাবাদ তার বড় প্রমাণ, জলজান্ত উদাহরণ, জলজান্ত বড় প্রমাণ যে ভারতে তার উল্টোটা হয়, যারা সংখ্যালঘু তারা জোর ঘাটায় সংখ্যাগুরুদের উপর। তাহলে বোঝা যাচ্ছে যে কোন দেশে সংখ্যালঘুরা খুব ভালো আছে, কোন দেশে ভালো আছে, কোন দেশে খারাপ আছে। আর একটা তথ্য তোমাদের দেওয়া উচিত এখানে, স্বাধীনতার পর বাংলাদেশের সংখ্যালঘু ছিল কত? 24%। সেই সংখ্যালঘু আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 6%। সেই সংখ্যালঘু 6% দাঁড়িয়েছে, 6%। তো কোন জাদু বলে 24% থেকে 6% এলো সংখ্যালঘুরা? আমাকে একটু কমেন্টে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন। আর ভারতবর্ষে যখন স্বাধীন হলো তখন ভারতবর্ষে সংখ্যালঘুদের সংখ্যা ছিল 9%। কত ছিল? সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা ছিল 9%, আজকে তারা 14% বা তারও একটু বেশি বা তারও একটু কম হতে পারে। তাহলে কোথায় ভালো রয়েছে সংখ্যালঘুরা বুঝতে পারছো। আর বাংলাদেশের যে সমস্ত মৌলবীরা বলেন নেতার ভাষণের মাধ্যমে এই দেশে একটাও কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় না, তাদেরকে এই ভিডিওটা দেখাবেন। যদি অত্যাচার না হয়, সন্দেহর বসে পুরো একটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো, সেই দেশে কি কোনো আইন ব্যবস্থা নেই? আইন ব্যবস্থা থাকবেও কিভাবে? এমন একটা সরকার বসে রয়েছে যে সরকার যে চোরের সরকার। আমি বলছি না, বাংলাদেশ যে লোকই বলছে যে সরকার বসে রয়েছে সেটা চোরের সরকার। না সে ঠিক করে দেশ চালাতে পারছে, না সে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে, না সে দেশের কোনো উন্নত করতে পারছে। সে দেশটাকে আমেরিকাতে বিক্রি করে দিচ্ছে, একদম পুরোপুরি বিক্রি করে দিচ্ছে। তো সেই দেশের লোকেরা তো এরকম ঘটাবেই। একবার ভাবুন, আমাদের রাজ্যেও তো আমাদের দেশেও তো এরকম হয়। যদি মালদাতে কিছু ঘটে তাহলে কি মালদার একটা পুরো গ্রাম কি জ্বালিয়ে দেবো আমরা? পুরো গ্রাম কি জ্বালিয়ে দেবো এই বাংলাদেশের মতন, বাংলাদেশিদের মতন? আর এই বাংলাদেশের কেন জ্বালালেন? সংখ্যালঘু হিন্দু, আমি আগেই বললাম সংখ্যালঘুদের হিন্দুদের হয়ে কথা বলার কেউ নেই সেই দেশে, তাই পুরো জ্বালিয়ে